গুয়াহাটি থেকে আগরতলাগামী নৈশ বাস থেকে উদ্ধার বিপুল পরিমাণ সন্দেহজনক কফ সিরাপ। সীমা নাইট সুপার বাস থেকে উদ্ধার প্রায় 1800 বোতল ফেন্সিডিল জাতীয় কফ সিরাপ। আনুমানিক বাজার মূল্য 9 লক্ষ টাকারও বেশি। নেশা সৃষ্টিকারী নিষিদ্ধ সামগ্রী উদ্ধারের ঘটনায় বাস চালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আগরতলা গুয়াহাটি রুটের পরিবহন ব্যবস্থায়। আবারও নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য লাভ করল ঊনকোটি ত্রিপুরার পেচারতল থানার পুলিশ। আজ শনিবার AS01LC 1412 নম্বরে গুয়াহাটি থেকে আসা আগরতলাগামী সীমা নাইট সুপার থেকে প্রায় 1800 বোতল ফেন্সিডিল উদ্ধার করে পেচারতল থানার সামনে থেকে, যার বাজার মূল্য 9 লক্ষ টাকারও বেশি। সেই সাথে নৈশ বাসের চালককেও গ্রেপ্তার করা হয়েছে। ধৃত চালক বাপি দাস, তার বাড়ি আগরতলায়। আজকের এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ, পেচারতল থানার ওসি সুমন আচার্য, থানার সেকেন্ড ওসি সহ থানার অন্যান্য পুলিশ অফিসার, TSR বাহিনী এবং SPO জওয়ানরা। নেশাবিরোধী অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কুমারঘাট মহকুমা শাসক অফিসের DCM গোবিন্দ সরকার। আজকে একটি সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমরা একটা অভিযান চালাই এবং আমাদের কাছে একটা তথ্য থাকে যে একটি নাইট সুপার বাস গুয়াহাটি থেকে আসছে। তো ওটাতে কিছু আনওয়ান্টেড ইলিগাল কোডিন জাতীয় সাবস্টেন্স পাওয়া যেতে পারে। তো আমাদের মুখ্যমন্ত্রী যে নেশামুক্ত ত্রিপুরা পরিকল্পে আমরা যে অভিযান চালাই, ওই যে অভিযানে আমরা মোটামুটি 1790টা এসকাফ বোতল, যেটার মধ্যে কোডিনের কোয়ান্টিটিও আছে। তো এটা NDPS ম্যাটেরিয়াল হিসেবে গণ্য করা হয়। আমরা রিকভার করি, যেটার বাজার মূল্য অ্যারাউন্ড 9 লাখ রুপিস হবে। আর এই বাসের যে ড্রাইভার, ওনাকে আমরা ডিটেইন করি এবং একটা স্পেসিফিক কেসও রেজিস্টার করা হবে পেচারতল কেসের আন্ডারে। যাকে পাওয়া গেছেন কি নাম? বাপি দাস। ওর বাড়ি কোন এলাকাতে? আচ্ছা, গাড়িটা কোথা থেকে আসছিল? এটা আসাম থেকে ত্রিপুরা দিকে আসছিল, আগরতলা যাওয়ার জন্য। ওই ব্যাপারে কি আপনারা কোনো মামলা নিয়েছেন? হ্যাঁ, নেওয়া হবে। যে গাড়িটা আটক করছেন, গাড়িটার নাম্বার দেখবো না? ASLC 1412। আচ্ছা, তো গাড়িতে কি অন্যান্য প্যাসেঞ্জার ছিল? প্যাসেঞ্জার ছিল 8-9 জনের মতন প্যাসেঞ্জার ছিল, বাকি সব কমোডিটি ছিল। আচ্ছা।